হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে প্রকাশের তারিখ 19 জানুয়ারি 2025। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে পদের নাম, জাতীয় বেতন স্কেল, বয়স, শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথেই থাকবেন। এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছর। এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 22 জানুয়ারি 2025 সকাল 10টা হতে। আবেদন শেষ হবে 18 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এখানে 1 থেকে 9টা ক্যাটাগরি দেওয়া আছে। নিচ থেকে শুরু করা যাক। এখানে 9 নং পদে বলা হয়েছে মালি, 8,250 থেকে 20,010 20তম গ্রেডের বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 32 বছর। পদ সংখ্যা একটি। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে, তাহলে পদে আবেদন করতে পারবেন। তো 8 নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী, এখানে একজন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস। 7 নং পদে বলা আছে অফিস সহায়ক, বয়স হতে হবে 32 বছর। পদ সংখ্যা 4টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন। 6 নং পদে বলা আছে ডেসপাচ করণিক, এখানে 32 বছর হতে হবে এবং পদ সংখ্যা একটি। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে 5 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 4টি। এখানে শিক্ষা যোগ্যতা মান বলা হয়েছে অন্য স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জীবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রার প্রতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ লিখতে হবে। 4 নং পদে বলা আছে টেলিফোন অপারেটর, পদ সংখ্যা একজন। এখানে ইন্টার পাস থাকলে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 3 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 10,200 থেকে 24,680 14তম গ্রেডে। এখানে পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 2 নং পদে বলা আছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট, এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। 1 নং পদে বলা আছে সহকারী গবেষণা কর্মকর্তা, জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স হতে হবে 32 বছর। পদ সংখ্যা 4টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, এখানে লোক প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা কত টাকা দিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে 1 থেকে 2 নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 100, টেলিটক সার্ভিস 223 টাকা এবং 3 থেকে 6 নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 7 থেকে 9 নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিস্তারিত থেকে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।